আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেকি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছোটখাটো হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন পাই নাই ব্যাগ রাখছে কে খড়ির গলায় বাসে উঠে তুমি যে 80টা দিছো সেই 80টার দাম হলো 100 টাকা 12 টাকা করে ভাড়া 88 টাকা তুমি ফেরত পাইবে। শোনেন কেরামত ভাই একটা কথা মনে রাখেন মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করে কাছের মানুষ। আপা এই জন্য তোমার সাথে আমার কোনো কিছু মেলে না আর ভবিষ্যতে মিলবে বলে মনে হয় না। পারুল সেদিনে বাচ্চা একটা মেয়ে মানে আমার সাথে তুমি তার কথা ভাবো কি করে? আরে তুই বিদেশে গেছিস 6 বছর হলো পারুল কি আর সেই ছোটটি আছে নাকি? পারুল না হয় অন্য কেউ একদিন না একদিন কারোর সাথে তো বিয়ে করাই লাগবে তোর। দেখ একদম আব্বা দালালি করবি না আগে তোর ব্যবস্থা হবে তারপর ভাবা যাবে। কেরামত ভাই 3.5 লাখ টাকা পেয়েছে। কি কইলি? পতা চাপা থাকে না টিঙ্কু কইছে। টিঙ্কু টিঙ্কু পোলাপান মানুষ কি দিয়া কি কইছে? তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ 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 ও সেগুল ভাই হ্যাঁ আল্লাহ বুঝে আমার নাচে মজা পাইতেছে না। হাসি দিয়ে আসতো না তাই এই ভাঙ্গারি মার্কা হাসে না সবসময় মুচকি হাসি আসবা। নাও এই নাম্বারে এই 20 টাকা পাঠাইবা। এটা কার নাম্বার? হেডা দিয়ে তোমার কাম কি? না স্যার আমি আবার টাকা পাঠানোর পরে ফোন করে খবর নেই টাকাটা ঠিক মতো গেল কিনা। নেটওয়ার্কের যে অবস্থা স্যার বুঝছেন মনে করেন টাকা পাঠানোর পরে যদি ঠিক মতো না গেলেও তাইলে একটা মানিজ্যতের ব্যাপার না। তাই হ্যালো পারুলের পক্ষ থেকে এটা এক্সট্রা কেয়ার। হ্যালো পারুল এটা আবার কি? আমার দোকানের নাম। এটা একটা নাম হইলো? একটা ফুলের নামে নাম রাখছি। আপনি কি মনে করছিলেন? না এটা সুন্দর নাম অন্য আর একটা নাম রাখবার পারো নুরানি নাম তাতে দোকানের বরকত বাড়বো। তাইলে কি নাম রাখুন কন? তোমার নিজের উপর কন্ট্রোল কম তুমি বেশিক্ষণ জোরে না হাসা থাকবার পারো না। তোমার দোকানের নাম আসলে হ্যালো হাসু রাখো। কিছু কবি? আমার ফিটে দেরি হইব। এত সাজে গুজে কই যাইতেছস? সুবন ভাই আছে হ্যালো লগে ডাহাই যামু একটা মোবাইল সেট কিনুম। টাকা পাবি কই? সেটা জানে তোমার কাম কি? তুমি তার কিনা দিবা না। অত টিলিক পারা ভালো না বুঝছস? পরের পোড়া লগে এত কি? তো দুলা ভাই হুনলে রাগ করব। করুক আমি গেলাম।
এটা কি হলো? আপনি এমনি করে আমাকে এখানে নিয়ে এলেন কেন? আর কোনো উপায় ছিল না, সত্যি কথাটা বললে তো তোমরা এখানে আইতে না। শোনো, টিঙ্কুর লগে আমার কথা হয়েছে, ও আমার সব কিছু খুলে বলছে। টুকায় পাওয়া টাকার মালিক হচ্ছে সরকার। আমি এক সময় গ্রামের মেম্বার আছিলাম, মানে আমি সরকারি লোক। এখন দায়িত্ব হলো সরকারের। জামাই কয় না হরি, টিলিক মাইরা মরি। সরকার আপনারা দুইবার হাজতে নিল কেন? সরকারি লোকের পুলিশ ধরবো কেন? মনে করছেন আপনার খবর আমরা রাখি না? না, আর আইন কানুন আমরাও কম বেশি জানি। যাও তোমরা, তোমার আইন ফলো গিয়া। আমি যাইতেছি থানায় যে একটা জিডি করে তুই আছি। শোনো, পুলিশ হলে এমন জিনিস, চুল ধরে টান দিব, ভেতর থেকে নারী বুড়ি পিত্তর মিত্র সব কিছু বাইরে চলে আইব। আমি কি যাবো? আপনি কি চান? শোনো, আমি ঝামেলা মোটেই পছন্দ করি না। এই ঝামেলা জমেলা সব হুদাই, তার সে 3 জনে 3 ভাগ। অবশ্য পুলিশকে কিছু দিতে হইব, কারণ মেলা মানুষ যায় না গেছে তো। এই মানুষজন ট্যাকেন দেওয়ার জন্যে পুলিশে কিছু দিতে হইব আর কি। আপনি পুলিশ ডাকেন আর আর্মি ডাকেন, আমরা এই টাকার মধ্যে আর দিব না। হাত দিবা না, ভালো কথা। তাহলে কাম করো, হাতের মধ্যে একটা হাত মোজা পরে লাও। আর নাহলে আর একটা কাম করি, টাকা বসা গুই না তোমার পকেটের মধ্যে দিয়ে দিই। তুমি গিয়া বউরে যা কইবা টাকাটা ধরো, আর বউর টাকাটা বাইর করে নেবো। ব্যাস, তোমার আর হাত দেওয়া লাগলো না। তবরক ভাই, মস্করা করে একটা মাথা মুথা ঠিক নাই। টাকা দিয়ে আমাকে কাছে নাই। কেরামত ভাই খড়ির ভিতরে টাকাটা রাখছিল, সকাল উঠে যায় দেখে নাই। হনো মেয়া হনো, এমনি হইব না, গল্পটারে একটু পেঁচাইতে হইব, বুঝছো? এমনি কইলে মানুষজন বিশ্বাস করবে না। শোনো, আমি কই, তোমরা দুইজনে মনোযোগ দিয়ে শোনো। টাকাটা কেরামত ভাই ঠিকই নিছিল, নিয়া তার বউরে ঠিকই দিছিল। তো রাইতের বেলায় তার শয়তান শালা ওই বাড়িতে আসিল। সকালবেলা উঠে দেখে টাকাও নাই, শালাও নাই। তখন তুমি কি করলা? যায় পুলিশকে খবর দিলা। তখন পুলিশ যায় ওই বর্ডারের কোনায় যায়, তারে ধরলো। ধরার পরে টাকাটা তার কাছে আর পাইলো না, পাইলো তার কাছে 4 টোপলা গাঞ্জা। তোমার শালা তোমার রাস্তার মধ্যে বসাইতে হয়, হ্যাঁ 14 শিখের মধ্যে যে হুতে রয়েছে। তখন তুমি টাকাটা পাইবা কই? কই পাইবা? তখন তুমি কি করলা জানো? থানায় গেলা, হাজতে শালার লগে দেখা করতে। যাই দেখলা সেখানে লঙ্কা কাণ্ড। আল্লাহ রে, কোন বিপদের মধ্যে আমি পড়লাম, কোন মুসিবতের মধ্যে পড়লাম। আরে মুসিবতের কি আছে? মুসিবতের কিছু নাই। টাকা থাকলে মুসিবত টসিবত কিছু না। টাকার লগে মুসিবতের সম্পর্ক জানো? চোর আর পুলিশ, বুঝছো? তবরক ভাই, বিশ্বাস করেন, এই আপনার মাথা শুয়ে কইতেছি, টাকা দিয়ে আমাকে কাছে নাই। সকাল থেকে টাকাটা পাইতেছি না। ওই মিয়া, আমার মাথা চলবে না, তোমার মাথা সব। এসব মাথা পাশা শুয়ে কোনো লাভ নাই, বুঝছো? আচ্ছা ভালো কথা, এই টাকা আছে কেরামত ভাই, তুমি এত কসম কাটতেছো কিছু দিনে? আচ্ছা ঠিক আছে, আমাকে লগে চলেন, সব বুঝবেন। টিঙ্কুর কাছে যাই, লন। ঠিক আছে ঠিক আছে, শিক্ষার জন্য মানুষ সুদূর চীনে যায়। আমি টাকার লেখা চীন, জাপান, ভারত সব জায়গায় যাইতে পারবো। চলো আসো আসো আসো। ওরে ছাড়লে সমস্যা, লগেই থাকুন। আবার থাকলে কোন বিপদে পড়ি নাকি? চলেন, কিচ্ছু এই 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 কিসের যুক্তি বুদ্ধি? মেম্বারের কাছে কোনো যুক্তি বুদ্ধি খাট না। ঢাকায় যে যেতেছেন, কি মোবাইল কিনে দিবেন? শোনো, মোবাইল তো এখন বাজারে অনেক মোবাইল আছে, এইসব চাইনিজ মোবাইল টোবাইল আইয়া তাও যে গান শুনুন যায়, ছবি তুলুন যায়, ওরকম একটা মোবাইল কিনে দিন। হ্যাঁ হ্যাঁ, কৌকি গান শোনা মোবাইল তুমি নিবা? সি 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 সি, হ্যাঁ কৌকি এক জঘন্য মোবাইল দিগুলা। এইসব জানো, মোবাইল 2 দিনে পর শেষ হয়ে যায়। আমি তো মোবাইল অনেক ব্যবহার করছি, তো আমার ধারণা আছে। গান লাগাইবা, ছবি তুলবা, ক্লিক ক্লিক মারবা, এই যে দেখা তুলছে সনম টনম গান গাইবা, সাথে সাথে দেখবা যে হ্যালো হ্যালো করবা, কোনো কথা নাই। এই না, এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, একদম ভালো মোবাইল না হোক শখ বলে একটা কথা আছে না। চোখের চশমা থাকলে একটা পাট আহে। আমার কোনো টাকা নাই, আমার কোনো চশমাও নাই, আমার কোনো পাটও নাই। তোর তোমার গমসুর টেহা পাট তাই বই। এই যা তো, ঝামেলা করিস না, যা। যার ঝামেলা নাই তার কোনো দুনিয়াও নাই। আমার দেহস না, আমার কোনো ঝামেলা নাই, আমার কোনো দুনিয়াদারিও নাই। তাছাড়া আর তুই তো গমসুরের টেহা, তোর গমসুর টেহার কোনো দাম নাই। আর তোর
তোর তো টুকাই পাবে না, টুকাই পাবে না, আর কোনো দাম নাই। পুরো ধামরা বেড়া দাড়িওয়ালা, যেদিন ধরবো সেদিন বুঝবি। যা যা বেটা যা, পাগলামি কর। শোনো, যারা মনে করছে প্রকৃত মোবাইল ব্যবহারকারী তারা কিন্তু গান টান শুনে না, মনে করেন না কিছু আউল ফল ফুলা পান তাই যা কিনা দিবেন তাই। এই তোমার দুলাভাই গাড়ি না? ও জারি টারি দিব না তো তোমারে? আরে দূর, দুলাভাইরা কি আপনার বয়স কেমন হয়? দেখতে পুরো মতো লাগলেও রোমান্টিক আছে, কিছু কইব না। না মানে তোমার দুলাভাই রোমান্টিক কিনা সেটা বুঝবে তোমার বোন, তোমার এত সব বোঝা দরকার কি? না আপনি গাড়ি দেখে ডরাইলেন, সেল লেগে কইলাম। না তোমার এত কথা জিজ্ঞাসি, তোমার দুলাভাই যদি রোমান্টিক কিংবা সামার হয় তাহলে তোমার কি সইব? তখন কি মোবাইল কিনে দিবে না তাই তো? ওমা না দিনের একটা উসিলা ঠুকাই দিয়েছেন, বুঝি না? ঠিক আছে মোবাইল কিনে না দিলে তুমি? ঠিক আছে দুলাভাইরে কমনে হ্যাঁ কিনে দিব। এরকম করে কথা বলবে, মোবাইল কিনে দিলে তুমি বাসা যাবে, মনে কথা হইব দুলাভাইয়ের বাড়িতে এতদিন থাকার দরকার নাই। আচ্ছা দেই সরেন, কে দেব? কে দেখবে? তুমি আর আমি ছাড়া এখানে কেউ আছে? মামু হ্যাঁ এরকম উষা নিচে জায়গা দিয়ে নেন, একটু ঝাঁকুনি ডাকুনি। ভালো রাস্তাতে যান তো, আপনি না খালি করেন মস্কারি করেন, ভালো লাগে। মস্করা তো তুমি আমি কয়দিন করবো তাই না? মোবাইল দেখে না পত্র খালি তোমার সাথে দেখা হবে, খালি তো ফোনে কথা বলবো না তাই না? হ্যাঁ যান না, একটু উষা নিচে জায়গা দিয়ে যান না। সমাজ আছে যান, তো ভালো লাগে না। এই দুটো গেল কই? ওই মোহন, টিঙ্কু, ফোন তো কই খাই গাড়ি দিয়া? উঠাইতে গেল কিনা সকালে টিপও যায়। শোনো, এইসব বুদ্ধি পরামর্শ করে লাভ নাই, আর কোনো বুদ্ধির ধার ধারে না। আইসো আইসো, খেলার সুবিধা নেই। আহো ওই বহো, তোমাকে চক্করটা ঠিক আমি বুঝতেছি না, বুঝছো? হনো মিয়া, উল্টা পাল্টা করলে লাভ কিন্তু হইব না, বুঝছো? কথাটা মনে রাখো। এই যে এই ব্যবসা হলো লক্ষ্মী, এই লক্ষ্মী শুয়ে কইতেছি টাকাটা আমার কাছে নেই, টাকাটা হারাইছে, বিশ্বাস করেন। আরে লক্ষ্মী শুয়ে কও, সরস্বতী শুয়ে কও, উল্টা পাল্টা করলে লস কিন্তু তোমার করবো। ওই টাকার ভাগ যদি আমি না পাই তাহলে কিন্তু ওই টাকা আমি সুইবার দেবো না, বুঝছো? মাইনসেই তো মাইনসের বিশ্বাস করে নাকি? এখন আপনার আমি কি দিয়ে বিশ্বাস করাই ভাই? আরে মিয়া, আমি নিজেই নিজের বিশ্বাস করতে পারি না, আর তুমি কিতাব সেও যদি কাও ওইসবে লাভ হইব না। পোলা বলাই না গল্প বাদ দাও, আসল কথাই আসো। শেষ বরস হইলো মোহনার টিঙ্কু, অগু কাছে যদি টাকাটা না পাই, ওরা যদি টাকাটা না হারায় থাকে তাহলে তো টাকা পাওয়ানোর আর কোনো রাস্তা দেখতেছি না। ওই ওই ওরা যদি টাকা নিয়েও থাকে ওরা কি সত্যি কথাটা কইবো? হ্যাঁ, আর ওই যে সাইফুল মিয়া ওই হালার পথে অগণিত রামায়ণ ভারত পড়ে নাই, আর কোনো গ্যারান্টি আছে? তোবারক ভাই, তাহলে আপনি আমার এখন কি করতে কইতেছেন? হনো মিয়া, এই তোবারক মেম্বার আঙ্গুলের মাথার মধ্যে সুই পেঁচাইয়া পিঁপড়ার পেটের মধ্যে ঘামা দিয়া নারী বুড়ি বার করে আনবার পারে, আর তোমাকে পেটের মধ্যে কেমনে কথা বার করে আনতেইব ওটা আমার ভালো করে জানা আছে। পোল্ট্রি মারা কোনো লাভ নাই, বুঝছো? কেরামত বের আমি সারাদিন খুঁজলাম, কোনারে পাইলাম না। এখন কদি কি করা যায়? উস্তাদ এটা কি কাম করলো কন্ত দেখি? ঘরের মধ্যে কেউ টাকা রাখে? আমার কথা তখন শুনলে এই ঝামেলায় পড়া লাগতো না। কি কথা? আচ্ছা ওর কথা বাদ দেন তো, ওর ডিজুস বুদ্ধি বুঝছেন, ওর কথা কানে নিয়ে কোনো লাভ নেই। এখন কি করবেন সেটা কোন কিছু ভাবছেন? তবারক মেম্বারে বাসে বসাই থুয়ে এলাম, এখন কি করবো বুঝতে পারতেছি না। আচ্ছা আপনি আবার টাউটার লগে আনছেন কেন? হ্যাঁ, ওরে ছাড়লে তো বিপদ, লগে আছো তবু নিশ্চিন্ত। আচ্ছা তোরা তো আমার ছোট ভাইয়ের মতন, কথাটা অন্যরকম নিস না। টেয়াটা যদি পাস তো আমার কাছে ক, আমার ভুল বুঝিস না। মাইনসেরই তো ভুল হয়, তগও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। দেখেন সাইফুল ভাই, এই টিঙ্কুর ভুল হয় না, টিঙ্কু যা করে ঠিকই করে। তাই মনে হচ্ছে জীবনে প্রথম একটা বড় ভুল করছি। আমি তখনই মোহন বাইরে কইছিলাম, এখন দেখলেন তো টাকাটা তখন বাইরে দিতাম, নিজেরা খায় রাখতাম, কোনো ঝামেলা ছিল না। মানুষে কয় না উপকারীর বাগে খায়, আজকে সেই উপকারীর বাগে খাইছে। ভাই আমার রাগ করিস না আমার উপরে, মাথা মুথা ঠিক নাই। আর তোকে আপন ভাই ভাই কথাটা কইছি। বুঝছি ভাই, বুঝছি। আপনার নম্বর তো দেখেন আপনি। আমার কথা শুন টিঙ্কু। না, আপনি লোকের কোনো কথা নাই ভাই, আপনি যা কইছেন বহুত কইছেন, আপনি চুপ থাকেন, আপনি যান। মোহন
সাইফুল ভাই দেখেন, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা কিন্তু চোর না। আমার তোরা ভুল বুঝিস না ভাই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিস। আমার জন্য আমি কিছু কই নাই। কেরামত বার চেহারার দিকে তাকানো যেতেছে না, বেচারা চেহারা ভেঙে গেছে। ওস্তাদে কই? আরে গো ল আপড়া আয় আয়। খবর কি? কিসের খবর? খবর ক। খবরটা কিসের কন আপনি? কিসের খবর বুঝছ না? তুই কিসের খবর? সাইফুল ভাই, তবারক ভাই, কি টাকাটা তো পাওয়া গেল না। কি এক কাম করি, আমরা সবাই মিলে টাকাটা খুঁজি। আহেন, খুঁজলে নাকি মুর্শিদও পাওয়া যায়। এটা তো সামান্য টাকা। বুঝছি, সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুলটা একটু বাঁকা করে ধরতে হবে। শুনো মিয়া, তোমরা মনে করছো চালাকের পিছিয়ে 1 লাখ খাইছো না? আমি কিছু বুঝি না। না ঠিক আছে, ঠিক আছে, তোমরা 3.5 লাখ নিয়ে থাকো। কেমনে যে 7 লাখ বাইরে যাবো টের পাইবা। তোমার ভাই আপনি আপনি তুমি তো কিছু আইবো না। সমজদার কেলে ইশারায় কাপি ওই সব। আমি দেখি কি করতে পারি। টাকা দিবি না শালা না? এই হারামজাদার বাচ্চা তো হারামজাদা। ওস্তাদ, আল্লাহ জানে হারামজাদা কি করে, কোনো বিশ্বাস নাই। আরে এখন তো আমার মাথায় কিছুই ঢুকতেছে না। ওস্তাদ, ওস্তাদ আপনি কিছু চিন্তা করেন না, যাও একটু, আমরা সবাই আছি না। তবারক হলো অনেক দুরন্তর মানুষ, কি করে কে জানে। আচ্ছা গা, তোরা তোকে কামে যা, রাইতে আর আমার লগে দেখা হইব না। চালান চলান যাওয়া টিঙ্কুরটা দিয়ে দিস। আর দেখি আমি স্ট্যান্ডে আইতে পারি। চলেন। কয়দিন ধরে আমার পিছনে একটা কুফা ঘুরতেছে, বুঝছেন? এটা শনি চক্কর দিতেছে, খালি চক্কর দিতেছে শনি। আরে গুরুক, শনি গুরুক আর রুবি গুরুক, এগুলোর এখন পাত্তা দেওয়ার কিছু নাই। চলেন। কই যাবেন? আরে চৌধুরী সাহেবের ঘটনাটা খুলা কই, ওনারে কথাটা কইতে হইব, বুঝছেন? না হলে কইব যে এত কিছু ঘটে গেল দুনিয়ায় আর আমি কিছু জানলাম না। দিন পরে চৌধুরী সাহেবরে কইলে কোনো লাভ হইব? লসও তো নাই, বিপদ আপদে উনি ছাড়া কে দেখবো আমার কোন। চলেন চলেন। এই ঠিক মতো গাড়ি চালাইস, তুই একটু দেখি ধরে। হ্যাঁ ওস্তাদ, এখন কি হইব? এই কোনো কথা পেটের মধ্যে থাকে না, না? উটকি হয় কথা, উটকি হয়। মন্টুর কাছে কইতে গেছিলি কেন? কেন কইতে গেছিলি? তোর নাকি সকল মুসিবত গান দৌড়ছে আমাকে, সকল মুসিবত তোর গান দৌড়ছে হারামজাদা। আর পিয়ারের মানুষের কাছে কইতে গেছে, পিয়ারের মানুষের কাছে কইতে গেছিস না? কার কাছে কইতে গেছিস? মন্টুর কাছে। মন্টুর তুই চেনস না? এই মন্টুর তুই চেনস না? ওটা বিবিসি রয়টার, এটা জানোস না তুই? জানোস না তুই হারামজাদা? ওর কাছে তুই কইতে গেছিস? এখন তোর কি নামে রাখবো? তোর কি নামে রাখবো? বলদটা লোক আর খুঁজে পায় না, মন্টুর কাছে কইতে গেছে, লাঠি দিয়ে গেলে হ্যালো পারুল। জি না, কে বলতেছেন? স্যার, স্যার আমি তো বিভু স্যার। পারুল রে দিয়ে তুমি কি করবা? হ্যালো পারুল মানে কি? স্যার পারুল তো, হ্যালো পারুল তো স্যার আমার দোকানের নাম স্যার। আর স্যার আমি ফোন করছি স্যার, ওই যে টাকাটা বাড়াইছে এটা গেছে কিনা খবর নেওয়ার জন্য স্যার। তোমার তো আমি 30 টাকা দিই নাই, তুমি 30 টাকা পাঠিয়েছো কেন? ও স্যার ওইটা দেখে ভুলে গেছে স্যার, ভুলে গেছে। আমি স্যার আপনার বাড়তে যাই, হ্যাঁ ওই 10 টাকা নিয়ে আপনি স্যার, অসুবিধা নাই স্যার। আমার বাসায় ছোট পোলাপান নাই, তোমার যাওয়া লাগবে না। ও বুঝছি বুঝছি, ইনডাইরেক্টলি আপনি আমারে কি কইলেন জুকার। পোলাপান জায়গা দেখলে হাসে। তোমার আমি মোটেও জোকার কই নাই, তোমার আমি বান্দর হনুমান এসব কইছি। অনেক রোদের মধ্যে থেকে আসছে, এক গ্লাস শরবত করে দে না। বাড়িতে কোনো চিনি নাই, ওই যে কল আছে না, কলের পারে গিয়ে পানি খান। হ্যাঁ, ও তো ডগ স্কোয়াড, উইঙ্গা মাটি থেকে লাশ বাইর করে।
ইকরাম স্কোয়াড। টাকাটা পাইলে আপনার অর্ধেক। কে? না স্যার, ওই কইলাম কি আপনারে অর্ধেক দিয়ে দেবো টাকাটা পাইলে,